দেখুন, আমি কিন্তু আজকে ২৮ তারিখেরও যে ডেইলি কাম্বো কার্ডগুলো আছে সেগুলো কিন্তু তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি। আজকে ২৮ তারিখ পিক্সেল বার্সের যে ডেইলি কাম্বো কার্ডগুলো আছে, কোন কার্ডগুলো আনলক করলে আপনারা ডেইলি কাম্বোর যে বোনাসটা নিতে পারবেন সেগুলো কিন্তু আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এর কারণটা হচ্ছে আপনি যদি একদম নতুন হন তারপরেও আপনি যেন এগুলো দেখে দেখে বুঝতে পারেন। আমি শুধু এই পিক্সেল বার্স না, আমি যেই সমস্ত অফারের ডেইলি কাম্বোগুলো শেয়ার করি প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে স্ক্রিনশট এইভাবে দেখেন তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখিয়ে দিই। কারণ আমি চাই যে নতুন বন্ধু যারা আছেন তারাও যেন এই ডেইলি কাম্বোগুলো নিতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিক্সেল বার্সের এই অফারগুলোতে আপনারা যারা যারা জয়েন করছেন আজকে ২৮ তারিখের কীভাবে কার্ডগুলো নেবেন, জাস্ট এইখানে আপনারা স্ক্রিনশটগুলো দেখলে বুঝতে পারবেন যে ডেইলি কাম্বোটা আপনারা কীভাবে নিয়ে নেবেন। আর নতুন বন্ধু যারা আছেন এখনও জয়েন করেন নাই, আপনাদের আমি বলবো যে ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবেন। কারণ আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু দেখাইতে যাচ্ছি। এর কারণটা হচ্ছে আমি অনেকেই দেখেছি তারা শুধুমাত্র এই টেলিগ্রাম বোটে জয়েন করানো দেখাইছে, বাট এই যে ওয়েবসাইটে জয়েন করানোটা কিন্তু অনেকে দেখায় নাই। যদিও দেখিয়ে থাকে সেটা কিন্তু পরবর্তীতে দেখাইছে। কিন্তু আমি আজকের আমার এই ভিডিওতে সর্বপ্রথম দেখাবো আপনি কিভাবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন। খুলে আপনি তাদের যে সরাসরি নিজস্ব টোকেন আছে, অর্থাৎ আপনি যে টেলিগ্রাম বোটে জয়েন করার পর যে পয়েন্টটা পান সেটা কিন্তু টোকেন না, সেটা কিন্তু পয়েন্ট। বাট এইখানে অ্যাকাউন্ট খুললে আপনি যেই টোকেনটা পাবেন সেটা কিন্তু সরাসরি তাদের নিজস্ব টোকেন পাবেন। সো কীভাবে এইখানে জয়েন করবেন, কীভাবে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করবেন, আমি কিন্তু A to Z এই ভিডিওতে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই নতুন বন্ধু যারা আছেন আমি অনুরোধ করব ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবেন। আমি আবারও বলে দিচ্ছি ভিডিওটি ভালো করে দেখবেন। এর কারণটা হচ্ছে ভিডিওটা কিন্তু বড় হবে, ভিডিওটা কিন্তু ছোটো হবে না, ভিডিও বড় হবে। আমি বলে দিতেছি কারণ এক ভিডিওতে দেখেন আমি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো, সেই সাথে এইখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেইটাও দেখাবো, এবং ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন সেইটাও দেখাবো। এর জন্য নতুন বন্ধু যারা আছেন ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবেন। তো চলেন কীভাবে শুরু করবেন দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনি যেটা করবেন এই যে এই লিঙ্কটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এর আগে আপনি যেটা করবেন এই যে দেখেন রেফারেল কোড আছে, জাস্ট তিনোটা কিন্তু একই রেফারেল কোড। আপনি যেটা করবেন এইখানে একটা ক্লিক করে দিবেন, দেখবেন ক্লিক করে দিলেই কপি হয়ে যাবে। এরপরে আপনি যেটা করবেন এই লিঙ্কে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে আচ্ছা এই লিঙ্কটা আপনি ক্লিক করতে হবে না, এই লিঙ্কটা আপনি কপি করবেন। আমি দেখাতেছি কীভাবে কপি করবেন। এই লিঙ্কে এই যে উপরে যে লিঙ্কটা দেখতেছেন জাস্ট এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেখেন এইখানে আপনার এইভাবে ক্লিক করে দিবেন। যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এইটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে, লিঙ্কটা কপি হয়ে যাবে। সো কপি হয়ে যাওয়ার পর এইবার আপনি যেটা করবেন, আপনি আপনার ফোনে যদি কিউই ব্রাউজার থাকে তাহলে সেই কিউই ব্রাউজার চলে যাবেন, অথবা না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও আপনি যদি মেসেজ ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে সেইটাও ব্যবহার করতে পারেন। সো প্লে স্টোরে আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার ফোনে যদি আগে থেকে থাকে তাহলে তো ভালো। জাস্ট লিঙ্কে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এবার আপনি যেটা করবেন, তো আপনার যে কোনো ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। এরপরে যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা উপরে সার্চ বার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম একটি অপশন চলে আসবে। জাস্ট আপনি এখানে আপনার একটা ইমেল দিবেন, দিয়ে এখানে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনস এইখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে আপনি এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন। এক্সাম্পল স্বরূপ দেখেন আপনি যখন এখানে সাইন ইনে ক্লিক করবেন তখন আপনার ইমেইলে তারা কিন্তু একটা কোড পাঠাবে, ঠিক আছে। দেখেন এই যে এই কোডটা কিন্তু তারা ইমেইলে পাঠাবে, আপনার ইমেইলে পাঠাবে। সো আপনি করবেন কি এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি যখন বসিয়ে দিবেন এখানে বসাবেন, বসানোর পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার সামনে কিন্তু পেজটা এরকম চলে আসবে। সো এইবার আপনি যেটা করবেন, আপনি এখান থেকে জাস্ট এখানে যদি এই জায়গাটা ক্লিক করেন তাহলে দেখবেন আপনার কিন্তু একটি রেফারেল কোড এবং রেফারেল লিঙ্ক দিবে, যেমনটা আমাকে দিয়েছে সেম এক্সাম্পল আপনাকেও এরকম দিবে। এরপরে আপনি একটু ব্যাক চলে আসবেন, আসার পরে এখানে এই যে পোস্ট এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি চাইলে যে এখানে ক্লিক করে আপনি এই যে অ্যাভাটার চেঞ্জ, এটা মানে বোর্ড চেঞ্জ করতে পারেন। সো এটা চেঞ্জ করার জন্য এখানে আপডেটে ক্লিক করলে এটা কিন্তু চেঞ্জ হবে। এবার আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন আপনি যদি প্রতিদিন এইখানে আইসা ক্লেম করেন তাহলে কিন্তু 130টা করে টোকেন পাবেন, ঠিক আছে। টোকেনটা তারা আগে বাড়িয়ে দিত, বাট এখন ইউজার বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু টোকেন কমিয়ে দিচ্ছে। সো এখানে আপনি প্রতিদিন আইসা ক্লেম করবেন।
এরপরে আপনি যেটা করবেন, এই যে এখানে যখন ক্লেম করবেন দেখবেন যে আপনার এটা টিকসন উঠে যাবে, আপনার নেক্সট দিনের জন্য এইটা এরকম দেখাবে। এরপর আপনি কয়দিন করছেন সেটা এখানে শো করবে। সো এইবার আপনি যেটা করবেন, ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দেখেন আপনি কতগুলো টোকেন পেয়েছেন সেইটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এইখানে যে টোকেনটা পাবেন এইটাই হচ্ছে তাদের সরাসরি নিজস্ব টোকেন পাবেন, ঠিক আছে। এবার এই যে এখানে নিচে একটা অপশন দেখেন এডিট অ্যাভাটার, এইখানে ক্লিক করে আপনার জাস্ট অ্যাভাটারটা সেভ করে নেবেন, ঠিক আছে। যে কোনো একটা অ্যাভাটার সেভ করে নেবেন, তাহলে হয়ে যাবে। সো এবার আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে এইখানে দেখেন উপরে দেখেন ওয়ালেট কানেক্ট একটা অপশন আছে, ঠিক আছে। জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। সো আপনি যে ওকে এক্স এটা করতে পারেন, যেহেতু এটা বাংলাদেশের সাপোর্ট না, বাংলাদেশের বাইরে যারা আছে তারা এটা ব্যবহার করতে পারবে। বাইবিটও কানেক্ট করতে পারেন। এছাড়া আপনারা চাইলে নিচে এসে এই যে মেটামাস্ক আছে এইটা কানেক্ট করতে পারেন। সো আমি কিন্তু এটা করেছি, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, কানেক্টে ক্লিক করে দেবেন। এই মেটামাস্ক ওয়ালেট আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, আপনারা হয়তো অনেকে নতুন নাম শুনতেছেন, আর পুরান যারা আছেন তারা তো জানেনই। সো মেটামাস্ক ওয়ালেট যাদের আছে তাদের তো আছে, বাট যাদের নাই আপনারা গুগলে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন মেটামাস্ক অ্যাকাউন্টে লিখে দেখবেন অনেকগুলো ভিডিও আসবে। সো সেইখান থেকে আপনারা এই মেটামাস্কের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপরে অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এইখানে ওয়ালেট কানেক্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। অর্থাৎ আপনি যখন মেটামাস্কে অ্যাকাউন্ট খুলবেন, খোলার সময় আপনাকে দেখবেন একটা পাসওয়ার্ড দিতে বলবে। সো সেই পাসওয়ার্ডটা আপনি এইখানে দিয়ে তারপরে এখানে আনলকে ক্লিক করে দিবেন। যখন আপনি আনলকে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম নেক্সট চলে আসবে। জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আবারও এরকম কনফার্ম যাবে, আপনি জাস্ট এই কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন আপনার এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। এক্সাম্পল আমি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা দেখাবে। এখানে ডিসকানেক্টে ক্লিক করলে কিন্তু ডিসকানেক্ট হবে, বাট আপনি যেহেতু অ্যাড করছেন সো এখানে ডিসকানেক্ট করার কোনো প্রয়োজন নেই। এইবার আপনি যেটা করবেন, আপনি নিচের দিকে আসবেন। দেখেন এই যে এখানে এই 2 লাইনের উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন সবার উপরে প্রোফাইল নামের একটা অপশন আসবে। জাস্ট ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। অথবা আপনি যদি এখন যে জায়গায় আছেন এই জায়গা থেকে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। আপনি যেটা করবেন, জাস্ট এইখানে এই যে কলম আইকন আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু তারা আপনাকে অটোমেটিক্যালি একটা ইউজার নেম দিয়েছে, বাট আপনি চাইলে কাস্টম ইউজার নেম দিতে পারবেন। সো আপনি এখানে কাস্টম ইউজার নেম দিবেন, আপনার ইচ্ছা মতো যেটা আপনার মনে চায় সেটা দিতে পারেন। এরপরে এইখানে দেখেন তারা কিন্তু আপনার ইমেলটা দেখাচ্ছে। সো এটা এখানে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেটা এখানে থাকবে, সমস্যা নেই। এরপর এইখানে দেখেন আপনাকে তারা একটা ডিসক্রিপশন দিতে বলতেছে। সো আপনি যদি ডিসক্রিপশনটা দেন তাহলেও 100 টোকেন পাবেন। আপনি যদি এখানে ইউজার নেম চেঞ্জ করেন তাহলেও 100 টোকেন পাবেন, ঠিক আছে। সো এইগুলো অবশ্যই করে নেবেন। করে আপনি নিচের দিকে দেখবেন সেভ নামে একটা লেখা আছে, জাস্ট এই সেভে দিবেন, দেখবেন এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন, এই যে এখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করবেন। এখানে এটার সাথে কানেক্ট করবেন। দেখেন এখানে ক্লিক করলে এরকম কানেক্ট লেখা চলে আসবে। সো এই কানেক্টে ক্লিক করে দেবেন। এরপরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যে ফোন নাম্বারটা খোলা আছে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। সো আপনার এই থেকে টেলিগ্রাম থেকে আপনার একটা কনফার্মেশন দিতে হবে, অর্থাৎ কনফার্ম করতে হবে। সো দেখেন টেলিগ্রামে এই যে এরকম কনফার্ম চলে আসবে, আপনি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। এরপরে এইখানে দেখবেন এরকম লেখা চলে আসবে, অ্যাকসেপ্ট লেখা চলে আসবে। এরপর আপনি যেটা করবেন, আবারও সেই আগের জায়গায় চলে আসবেন। এখানে আসলে দেখতে পাবেন অ্যাকসেপ্ট লেখা আছে, জাস্ট এইখানে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি অ্যাকাউন্ট খুলে আপনি যে টাস্কগুলো কমপ্লিট করতেছেন তার জন্য আপনি কিন্তু এখানে টোকেন পাইতেছেন। এটা কিন্তু কোনো পয়েন্ট না, এটা কিন্তু সরাসরি আপনি টোকেন পাইতেছেন। এরপরে আপনি যে দেখেন এখান থেকে অনেকগুলি দিচ্ছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন যে এগুলো সবগুলো দেখেন আপনি যেইটা বসাবেন। এখানে আমি যেহেতু আমার ইটা বসেছি, টেলিগ্রামটা বসেছি, তাই টেলিগ্রাম শো করতেছে। আপনি এখানে টুইটার কানেক্ট করবেন, এরপরে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সো এগুলো কানেক্ট করে নিলেই, কানেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে সেভ করবেন, দেখবেন এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তা কীভাবে কানেক্ট করবেন সেটা একটু দেখিয়ে দিই। জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলটা এখানে দিয়ে আপনার টুইটারটা লগ ইন করে নেবেন। এরপরে দেখবেন আপনার সামনে এইরকম একটা অপশন চলে আসবে। সো আপনাকে কিন্তু ক্যাপসা ভেরিফাই করতে বলবে। সো এই ক্যাপসাটা কিন্তু অনেকে ভেরিফাই করতে পারেন না, নতুন বন্ধু যারা আছেন যারা অনেকেই পারেন না, এবং এই ক্যাপসাটা ভেরিফাই না করতে পারার কারণে আপনারা কিন্তু অফারটিতে জয়েন করতে পারেন না। সো আপনারা যেটা করবেন, এই যে এইখানে অথরাইজেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা জিনিস এখানে লক্ষ্য করেন, তারা এখানে কি লিখছে 6। এবার তারা আমাকে কি বোঝাতে চাচ্ছে,
তারা আমাকে বুঝাইতেছে যে এই যে অনেক করে কি যে এখানে 1 2 3 যে নিচে যেইটা আছে ঘরগুলো আছে এগুলো তীর চিহ্নতে ক্লিক করে 6 নাম্বার ঘরে যে ক্লিক করে। সো এটা করলে হবে না, আপনাদের যেটা দেখতে হবে এখানে কি দিয়েছে 6 নাম্বার দিয়েছে। এই 6 নাম্বার আপনি যেটা মানে এটা বুঝাইছে যে এই যে এখানে যে পাথরগুলো দেখে যাইতেছে এই পাথরগুলো দেখে দেখে আপনাকে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনাকে এরকম অনেকগুলো ক্যাপচা দিবে, প্রায় 6 থেকে 7 বার দিবে। সো দেখবেন আপনি এখানে কী লেখা আছে 6 আর এখানে পাথর আছে কটা 4টা। এখন যদি আপনি সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। এই জন্য আপনি যেটা করবেন এই যেখানে তীর চিহ্ন আছে তীর চিহ্নতে ক্লিক করে দেবেন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করতে করতে দেখবেন এই যে এরকম 6 পাথর আসবে একসাথে। দেখেন এখানে যে 6 নাম্বার আছে সেম এখানেও কিন্তু 6টা পাথর আছে। এবার আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে দেখবেন এটা কিন্তু আপনার মানে হয়ে যাবে। এরপরে এখানে আবারও ক্যাপচা দিবে, জাস্ট এখানে দেখেন এটা কত আছে 5 নাম্বার। সো আমি আগে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একই সিস্টেমে এইখানে দেখেন 5 নাম্বারটা আছে, জাস্ট সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এখানে সাবমিট করে দিবেন। এরপরে সাবমিট করার পর দেখবেন এরকম কিন্তু ক্যাপচা হয়ে যাবে। সো এইখানে একটু লক্ষ্য করার বিষয় হচ্ছে আপনি যদি এইখানে দেখেছে 4 নাম্বার 3 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে কিন্তু ভুল হবে। তাই অবশ্যই এখানে যেটা লেখা থাকবে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, মানে এইখানে সিলেক্ট থাকা অবস্থা সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর সিলেক্ট কীভাবে করবেন তীর চিহ্নতে ক্লিক করবেন, এরপরে দেখবেন এখানে আপনার পাথরগুলো দেখাবে। আপনি জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু আপনার ক্যাপচা হয়ে যাবে। এরপরে দেখবেন আপনাকে আবারও তারা কিন্তু ব্যাগ নিয়ে আসবে। ব্যাগে নিয়ে আসার পর আপনি যেটা করবেন আবারও এখানে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এবার আবার আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আবার দেখেন আপনাকে এখানে দেখাইতেছে অথরাইজ অ্যাপ, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এইবার আপনি যদি একটু নিচের দিকে আসেন এখানে ক্লিক করে যে এই কলম আইকনে ক্লিক করে এবার যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন আপনার টুইটার অ্যাকাউন্ট কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এরপর আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটাও জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ডিসকর্ডের মানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখবেন এরকম অথরাইজ চাবে, জাস্ট অথরাইজে ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন আপনার এটা কিন্তু ডিসকর্ডও কানেক্ট হয়ে যাবে। আপনি যদি নিচের দিকে আসেন এখানে ক্লিক করেন কলম আইকনে, নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার ডিসকর্ডটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আপনি যে এই সবগুলো কাজ কমপ্লিট করলেন, এই কমপ্লিট করার ফলে আপনি কিন্তু এখানে দেখেন কতগুলো তাদের নিজস্ব টোকেন পেয়ে গেছেন। দেখেন এটা কিন্তু নিজস্ব টোকেন, যখন লিস্টিং হবে তখন আপনি কিন্তু সরাসরি এই টোকেনটাই পাবেন, ঠিক আছে। এবার আসেন আপনি যদি এই যে এইখানে দেখেন আছে 2 লাইন বার আছে, জাস্ট এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইরকম অপশন চলে আসছে। সো রেফারেলে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক পাবেন, সেটা তো আগেই দেখিয়েছি। আর এই পোস্টে ক্লিক করে আপনি প্রতিদিন এখান থেকে ক্লেম করে নেবেন, সেটাও দেখাইছি। এবার এই টাস্কে আসবেন, এই যে টাস্ক, এই টাস্কে ক্লিক করে দিবেন। টাস্কে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে অনেকগুলো টাস্ক দেবে, ঠিক আছে। সো এখানে কী লেখছে দেখেন $50,000 গিভওয়ে উইথ ট্রাস্ট ওয়ালেট ফলো ট্রাস্ট ওয়ালেট অন এক্স, মানে ট্রাস্ট ওয়ালেটের টুইটার ফলো করতে বলতেছে। সো এই টাস্কগুলো আশা করি আপনাদেরকে দেখাইতে হবে না, আপনারা এগুলো জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আর ফলো করবেন। তবে এইখানে একটা কথা হচ্ছে কি, এখানে অনেক প্রবলেম হয়, অর্থাৎ এখানে ফলো করার পরও এটা কাউন্ট হয় না। কেন কাউন্ট হয় না সেটা আমি বুঝতেছি না, এটা হয়তো তাদের সার্ভার প্রবলেম। আমি নিজেও ট্রাই করছি, দেখেন যে আপনাদের সামনে এখানে ক্লিক করে ফলো করে দিলাম। ফলো করার পর দেখেন ফলোইং হয়ে গেছে। এরপর আমি যদি ব্যাগে চলে আসি তাহলে দেখতে পাবেন এখান থেকে আমার এটা কিন্তু যদিও চলে গেছে, বাট এটা কিন্তু আমার কমপ্লিট হয় নাই। কমপ্লিট হলে আমাকে এখানে কিন্তু তারা টোকেন দিত, যা এটা কিন্তু কমপ্লিট হয় নাই। এটা হচ্ছে আপনার মানে তাদের, আমার মনে হয় তাদের সার্ভার প্রবলেম। সো আমি আবার এখানে ক্লিক করে একটা লাইক দিই, দেখেন আপনার টোকেনগুলো দেখেন, এখানে দেখেন কতগুলো টোকেন আছে। সো আমি এখানে আবার ক্লিক করে এখান থেকে তাদেরকে এই দেখেন লাইক দিয়ে দিলাম। লাইক দিয়ে দেওয়ার পর আমি যদি আবার এখানে আসি দেখেন যে লাইকটা কিন্তু হয়ে গেছে। এবার দেখেন আমার এই সেম ব্যালেন্স কিন্তু একই রয়ে গেছে, ব্যালেন্স কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমার মনে হচ্ছে এটা সার্ভার প্রবলেম। আপনারা ট্রাই করবেন বারবার, ট্রাই করলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু হয়ে যাবে। মোবাইলে যে পোর্ট্রেট মোডে থাকা অবস্থায় আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন এই ফোনটাকে মানে ফোনে এই ব্রাউজারটাকে আপনারা ডেস্কটপ মোড করতে পারেন। এর জন্য যে 3 ডট বার আছে দেখেন, যেখানে 3 ডট বার আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। আপনি জাস্ট এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের যে এইখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। সো এইখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার কতগুলো টাস্ক এখানে আছে। এই টাস্কগুলো আপনি কিন্তু কমপ্লিট করার ট্রাই করবেন, পারেন আর না পারেন চেষ্টা করবেন কমপ্লিট করার ট্রাই করার জন্য। এই যে এই জায়গাটা দেখতেছেন এইখানে ক্লিক করলে আপনি কতগুলো টাস্ক করছেন সেটা এখানে দেখাবে, দেখেন এইখানে দেখাবে আর কি।
সো আমি আমার মানে অনেকগুলো টাস্ক কমপ্লিট করছি, বাট আমার এখানে পয়েন্ট জমা হয় নাই, মনে হয় তাদের সার্ভার প্রবলেম, পরবর্তীতে জমা হতে পারে। আপনারা কিন্তু কেউ মিস করবেন না। ওয়েবসাইটের অফারে কীভাবে জয়েন করবেন সেটা তো দেখাইলাম, বাট এইবার দেখিয়ে দিই তাদের যে টেলিগ্রাম বোটের অফার আছে সেইখানে কীভাবে জয়েন করবেন। দ্বিতীয় যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লঞ্চ বোট, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এইরকম পেজ চলে আসবে, আপনি এখানে স্টার্টে একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখবেন এইরকম পেজ চলে আসবে, এখান থেকে আপনি স্টার্ট করে দেবেন। এরপরে দেখবেন এইরকম পেজ চলে আসবে, আপনি আবারও এখান থেকে স্টার্ট ক্লিক করে দেবেন। স্টার্ট ক্লিক করে দেওয়ার পর এইভাবে যতগুলো আসবে আপনি জাস্ট নেক্সট করবেন, ঠিক আছে। যেমন দেখেন যেরকম নেক্সট করবেন। সো নেক্সট করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। সো এগুলো হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া। সো আমরা যেটা করব এখন এইখান থেকে আমরা সরাসরি যে আর্নে একটা ক্লিক করে দেব। আচ্ছা, আমরা আগে তাদের এই টেলিগ্রামের সোশ্যাল মিডিয়া একটু জয়েন হয়ে নিই। সো এইখানে এই যে এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে 50,000 টোকেন দিবে। সো আমরা যেটা করব এখান থেকে ক্লিক করে দিব, এখানে এসে জয়েন করে নিব। সো জয়েন করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আসার পর এখানে ক্লিক করব, স্টার্টে ক্লিক করলে দেখবেন এটা আপনার হয়ে যাবে। সো এবার আপনি এইখানে ক্লিক করে দেন। টাস্ক পারেন সবগুলো টাস্ক এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করবেন, যতগুলো টাস্ক। আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো এগুলো সবগুলো, এটা কিন্তু গিভওয়ে, দেখেন এটা এগুলো গিভওয়ে আমরা অংশগ্রহণ করতে পারবো না বাংলাদেশ থেকে, বাট বাংলাদেশের বাইরে থেকে যারা আছেন তারা কিন্তু এগুলোতে জয়েন করতে পারবে না। যে ট্রাস্ট ওয়ালেট এগুলো কিন্তু আমরা জয়েন করতে পারবো, এবারে এইগুলো কিন্তু আমরা নিতে পারবো সবগুলো, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে এই আর্নে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। সো এইখানে কিন্তু প্রতি 8 ঘন্টা পর পর আপনার ক্লিক করতে হবে, অর্থাৎ এখান থেকে ক্লেম করতে হবে। সো এইখানে 8 ঘন্টা পর কিন্তু আপনার মাইনিংটা বন্ধ হয়ে থাকবে। 8 ঘন্টার ভিতরে যতগুলো টোকেন আপনার মাইনিং হবে, এখানে ক্লেমে ক্লিক করলে ব্যালেন্সটা আপনার এইখানে উপরে চলে যাবে। বাট আপনি যদি 8 ঘন্টা পর পর আইসা এখানে ক্লেম না করেন তাহলে কিন্তু 8 ঘন্টা পর থেকে আপনার কিন্তু এই মাইনিং বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি 8 ঘন্টা পরে সে ক্লেম করেন তাহলে টোকেনগুলো উপরে চলে যাবে এবং নিচে আবারও টাইম কাউন্ট শুরু হবে। সো প্রতি 8 ঘন্টা পর পর সেখান থেকে আপনি ক্লেম করে নেবেন। দেখেন আমি এখানে ক্লেমে ক্লিক করলে আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা উপরে চলে গেছে। দেখেন এখানে ব্যালেন্সটা কিন্তু উপরে চলে গেছে। এইবার আপনি যদি এইখানে রিওয়ার্ড অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। সো এখানে লেখা আছে ডেলি রিওয়ার্ড, জাস্ট আপনি এখানে ক্লেমে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন আপনাকে এখানে মানে প্রতিদিনই কিন্তু তারাই দিবে, টোকেন দিবে, ঠিক আছে। সো এইভাবে প্রতিদিন আপনি নিয়ে নেবেন ডেলি, মানে এইখানে এসে। এরপর আপনি এই ফাইট যে লেখাটা আছে ফাইটে একটা ক্লিক করে দেবেন। ফাইটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে গেম খেলতে পারেন, মানে আপনি চাইলে আপনার ফ্রেন্ডসদের সাথেও গেম খেলতে পারেন। এখানে আপনি চাইলে র্যান্ডমলি গেম খেলতে পারেন। সো আপনি যেখানে যেটাতে ক্লিক করেন না কেন আপনি কিন্তু গেম খেলতে পারবেন। তবে ফ্রেন্ডে ক্লিক করলে আপনাকে তার একটা রেফারেল লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আপনার ফ্রেন্ডে জয়েন করলে আপনি তার সাথে খেলতে পারবেন। আর র্যান্ডমলি ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার সামনে একটা পার্সন চলে আসবে। সো এবার আপনি চাইলে এখানে আপগ্রেড করতে পারেন, এই যে দেখেন আপগ্রেড। সো এই আপগ্রেড যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ইনকাম বেশি হবে। এর জন্য আপনার যেটা করতে হবে জাস্ট এইখানে আপগ্রেড একটা ক্লিক করতে হবে। সো আপগ্রেডে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখেন এইখান থেকে লেখা আসছে কি লেভেল আপ ফর। দেখেন আপনি এখান থেকে তারা আপনাকে দেখেন 12 লেভেল পর্যন্ত করতে বলতেছে, তারা র্যান্ডমলি মানে আপনাকে এই মানে রিকোয়ারমেন্ট করতেছে 12 লেভেল করার জন্য। সো আপনি যতটুকু চেষ্টা মানে করতে পারেন করবেন লেভেল আপ করার জন্য, ঠিক আছে। সো এখান থেকে আপনারা লেভেল আপটা করে নেবেন। দেখেন আমি এখান থেকে করতেছি। সো গডিতে ক্লিক করবেন। এভাবে আপনি যতবার পারেন লেভেল আপ করবেন, কারণ যত লেভেল আপ করবেন তত আপনার কিন্তু ইনকাম বেশি হবে। সো দেখেন আমি কিন্তু 6 লেভেল করছি, এখন আমার ব্যালেন্স আর টোকেন নাই, যার কারণে আমি কিন্তু করতে পারতেছি না। সো যখন আমার আবার ব্যালেন্সের টোকেন বেশি হবে, অর্থাৎ ডেলি কাম্বো থেকে নিব এবং মাইনিং করে যত ইনকাম হবে সেখান থেকে আমি কিন্তু লেভেল আপ করব, কারণ আমি যত লেভেল আপ করবো তত আমার ইনকাম বেশি হবে। তাই আপনারাও করার চেষ্টা করবেন। এরপরে আপনারা যেটা করবেন দেখেন যে আমি আপনাকে দেখাইতে দেখেন আমার এখানে কিন্তু 356 টাকা জমা হয়ে গেছে। সো এখানে আমি এখান থেকে করে দিলাম, এই ক্লেমে ক্লিক করে দিলাম। ক্লেমে ক্লিক করলে দেখবেন এখান থেকে কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নিয়ে এইখানে কিন্তু জমা হয়ে গেছে। সেটাও দেখিয়ে দিই। দেখেন এখানে যে ডেলি কাম্বো যেটা আছে এইটা কীভাবে নেবেন, আপনি যেটা করবেন রিওয়ার্ড অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে ঠিক হয়ে যাবে। এখান থেকে দেখেন এটা হচ্ছে আজকে 28 তারিখের ডেলি কাম্বো কাট।
সো দেখেন আমি কিন্তু প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে এইভাবে দেখিয়ে দিই। দেখেন আজকে ছিল এখান থেকে এই যে লাস্ট লাইনের এইটা, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথম কাট, দ্বিতীয় কাটটা ছিল এই যে দ্বিতীয় লাইনের লাস্টেরটা এইটা, এরপরে তৃতীয় নাম্বার কাট দেখেন এই যে এইটা ছিল লাস্টের লাইনে, দেখেন চতুর্থ নাম্বারটা ছিল এইটা, মানে তৃতীয় নাম্বারে। এরপরে দেখেন এই যে মানে আপনার চতুর্থ নাম্বারে হচ্ছে ফার্স্ট লাইনের চতুর্থ নাম্বারটা, ঠিক আছে। দিয়ে আপনি এখানে চেকিংয়ে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু আপনার এখানে মানে 100% হয়ে গেছে। দেখেন 25 25 25। সো আপনি 100% হয়ে গেছে, মানে আপনি আজকে যতগুলো পাওয়ার কথা ছিল ততগুলো কিন্তু আপনি পেয়ে গেছেন। সো এইভাবে আপনি ক্লেমে ক্লিক করলে দেখবেন আপনার ব্যালেন্সে কিন্তু টোকেনটা অ্যাড হয়ে যাবে। আপনি ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন সেটা দেখিয়ে দিই। আপনি জাস্ট এই যে এইখানে দেখেন মানি ব্যাগের মতো একটা আইকন আছে, জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এই জায়গাটায় ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। সো এবার আপনি যেটা করবেন, আপনি যেইটাতে পেমেন্ট নিতে চাচ্ছেন, এক্সাম্পল স্বরূপ আমি বাইন্যান্সে নিতে চাচ্ছি। সো বেশিরভাগ ইউজার কিন্তু বাইন্যান্সে পেমেন্ট নিতে চায়। আপনাকেও আমি অনুরোধ করব বাইন্যান্সে পেমেন্ট নেওয়ার জন্য, কারণ বাইন্যান্সে পেমেন্ট নিলে এটা হচ্ছে আমাদের জন্য ভালো, কারণ বাইন্যান্স যেহেতু বিশ্বের মধ্যে 1 নাম্বার এক্সচেঞ্জ। তবে এইখানে একটা কথা হচ্ছে, অনেকেই কিন্তু বলতেছে যে আপনারা ট্রাস্ট ওয়ালেট, যেরকম ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স ওয়ালেট এবং কি অন্য অন্য ওয়ালেট কানেক্ট করবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট অথবা অন্য অন্য ওয়ালেট এখানে কানেক্ট করবেন না। এর কারণটা কি? কারণটা হচ্ছে তারা যখন আমাকে পেমেন্ট করবে, আপনাকে পেমেন্ট করবে, তখন কিন্তু ইথেরিয়াম চেইনের মাধ্যমে পেমেন্ট করবে। সো এইখানে আমরা যদি ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দেই, তাহলে এইখান থেকে এই যে ট্রাস্ট ওয়ালেট থেকে তারা যে এক্সচেঞ্জে লিস্টিং করবে অথবা বাইন্যান্সে বা যে কোনো এক্সচেঞ্জে লিস্টিং করে, যেখানেই লিস্টিং করবে, আমরা যদি ট্রাস্ট ওয়ালেট থেকে অথবা অন্য কোনো ওয়ালেট থেকে ওই এক্সচেঞ্জারে পেমেন্ট নিতে যাই, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা একটা ফি লাগবে, অর্থাৎ নেটওয়ার্ক ফি লাগবে। বাট আমরা যদি এইখানে সরাসরি বাইন্যান্সের অ্যাড্রেসটা দিয়ে দিই, তাহলে কিন্তু তারাই মানে তারা যখন আমাদেরকে পেমেন্ট করবে তখন তারাই কিন্তু সরাসরি নেটওয়ার্ক ফিটা দিয়ে দিবে। আমাদের কিন্তু কোনো নেটওয়ার্ক ফি লাগবে না, তারাই আমাদেরকে পেমেন্ট দিবে তাদের নিজস্ব নেটওয়ার্ক ফি ব্যবহার করে, এবং আমাদের ওয়ালেটে আমরা কিন্তু পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন। এইবার এইখান থেকে আপনারা জাস্ট এই বাইন্যান্সে ক্লিক করে দিবেন। যারা বাইন্যান্স অ্যাড করবেন জাস্ট বাইন্যান্সে ক্লিক করে দিবেন। বাইন্যান্সটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। দেখেন লেখা আছে আই হ্যাভ ইট, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে তো আছেই, না থাকলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সো এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সুন্দরভাবে লেখা আছে, দেখেন ডিপোজিট বাইন্যান্স, দেখেন রাইট ডাউন USDT ERC20 ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেন। সো এখানে তারা সুন্দর করে বলতেছে ERC20 হচ্ছে ইথেরিয়াম ব্লকচেন। সো এই ইথেরিয়াম ব্লকচেন কিন্তু সব ব্লকচেনের থেকে আপনার নেটওয়ার্ক ফি বেশি, নেটওয়ার্ক চার্জ বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, অবশ্যই বাইন্যান্সের অ্যাড্রেসটা দিব, মানে কোনো না কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস দিব। কখনোই আমরা কিন্তু কোনো দিব না, মানে ওয়ালেট অ্যাড্রেস দিব না, তাহলে কিন্তু ট্রান্সফার করতে গেলে আমাদের নেটওয়ার্ক ফি বেশি লেগে যাবে। এর জন্য তারা যেহেতু পেমেন্ট করবেই, তাই তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক ফি দিয়ে আমাদেরকে যেন পেমেন্ট করে, এর জন্য বাইন্যান্সের অ্যাড্রেসটা দিয়ে দিব। এবার এইখানে দেখেন ERC20 USDT অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? আমরা যেটা করব, আমাদের বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে আসার পর আমরা এখানে দেখেন এই যে হোম পেজে তো থাকবো, যখন বাইন্যান্সে ঢুকবো তখন এখানে থাকবো। এখান থেকে আমরা যেটা করবো, যে এখানে ওয়ালেট লেখা আছে, জাস্ট এই ওয়ালেট একটা ক্লিক করে দিব। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এইবার এখান থেকে দেখবেন এইখানে আপনার এই যে আপনি চাইলে এইখান থেকেও ডিপোজিট ক্লিক করতে পারেন, অথবা আপনি যে এই যে স্পট যে লেখাটা আছে এইখানে ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করতে পারেন। দেখেন এই স্পটে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সো আপনি এখান থেকে ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি ডিপোজিটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। সো আমাদের যেহেতু লাগবে USDT অ্যাড্রেস, তাই আমরা এখানে সার্চ বারে USDT লিখতে পারি, অথবা এইখানে দেখেন USDT লেখা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। সো এইখানে হচ্ছে মূল খেলাটা, এইটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। তারা কিন্তু এইখানে কি বলেছে আমাদেরকে, এখানে বলেছে যে ERC20 ওয়ালেট অ্যাড্রেস। এবার এইখানে দেখেন আপনি যখন এই জায়গাটা এসে USDT-তে ক্লিক করবেন, অথবা এখানে লেখে USDT-তে ক্লিক করবেন। যেখানে মানে USDT-তে আপনি যখন ক্লিক করবেন তখনই দেখবেন আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। সো এইখান থেকে আপনি যেটা করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ইথেরিয়াম ERC20,
এইটা একটু দেখবেন। এটা অনেক সময় এই যে এগুলোর মধ্যে বিভিন্ন সিরিয়াল থাকে, আমার যেমন 3 নাম্বার সিরিয়াল আছে, আপনাদের এখানে কম বেশি সিরিয়াল থাকতে পারে। অবশ্যই এই যে ইথেরিয়াম ERC20 এখানে ক্লিক করবেন। ভুললেও কিন্তু এই দেখেন ট্রন অথবা স্মার্ট চেইন অথবা পলিগন এগুলোতে ক্লিক করবেন না। আপনি যেটা করবেন এই যে এখানে ইথেরিয়াম ERC20 এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন তারা আপনাকে এই রকম একটা অ্যাড্রেস দিবে। আপনি যেটা করবেন এইখানে এই অ্যাড্রেস একটা ক্লিক করে দিবেন, এই যে জায়গাটায় এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা কপি হয়ে যাবে। সো দেখেন এক্সাম্পলে যে এরকম কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন আবার সেম সেই আগের জায়গায় চলে আসবেন, অর্থাৎ আগের বুটে আপনি চলে আসবেন। আসার পর এই যে এইখানে দেখেন এই জায়গাটায় আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সেইটা এখানে পেস্ট করে দিবেন। সো এখানে দেখেন আমি এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন মেড ইট, এই দেখেন মেড ইট লেখা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। মেড ইটে ক্লিক করে দেওয়ার পর দেখেন তারা এখানে কি বলছে, ইউর ওয়ালেট ইজ কনফার্মেন্ট, ঠিক আছে। সো এখানে দেখেন লেখা আছে ইউর ওয়ালেট, অর্থাৎ আপনি যে ওয়ালেট অ্যাড্রেস দিচ্ছেন সেটা কিন্তু দেখাইতেছে। সো এখানে ওয়াজ সাকসেসফুল কানেক্টেড। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি আপনার এক্সচেঞ্জের থেকে যে এখান থেকে যে অ্যাড্রেসটা নেবেন সেটার লাস্টে কত আছে দেখেন, আমার এখানে আছে কত 8050। সো এবার আপনি এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করছেন সেইটার লাস্টে কত আছে এটা একটু ভালো করে দেখবেন। যদি 8050 থেকে থাকে তাহলে ঠিক আছে, মানে আমার ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে 8050, আপনাদের কিন্তু অন্যটা থাকবে। আবার ভাইবেন না যে আপনাদেরও 8050 থাকবে, এটা থাকবে না, কারণ এক একজনের অ্যাড্রেস কিন্তু এক একটা হবে। তাই অবশ্যই এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এরপরে এখানে আপনি এই যে এখানে গট চ্যাট এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে গট চ্যাট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন আপনার এখানে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সো এখানেও কিন্তু দেখাইতেছে আপনার লাস্টে কত আছে সেইটা কিন্তু এইখানে দেখাইতেছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আপনার এইখানে আরেকটা লেখা চলে আসছে কানেক্ট নিউ ওয়ালেট, এখানে কিন্তু ক্লিক করবেন না। আপনি যেহেতু এখানে ওয়ালেট কানেক্ট করছেন সেটা এখানে দেখাইতেছে। এবার এইখানে আপনার আর ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করবেন এই যে এইখানে দেখেন ক্রস আইকন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম পেজ চলে আসবে, অর্থাৎ আপনি যে এখানে ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন এখানে বাইন্যান্স কানেক্ট করছেন তাই কিন্তু বাইন্যান্সটা শো করতেছে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি কাজগুলো করে নেবেন। আর এখানে অবশ্যই প্রতি 8 ঘন্টা পর পর এসে ক্লেম করে নেবেন। দেখেন এখানে ক্লেম করে নেবেন। প্রতি 8 ঘন্টা পর পর আপনি যদি এখানে ক্লেম না করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সে আপনি মানে বেশি টোকেন পাবেন না, কারণ 8 ঘন্টা পর কিন্তু আর মাইনিং হবে না। তাই অবশ্যই 8 ঘন্টা পর পর এসে আপনি যখন করবেন, আপনি 8 ঘন্টার আগে যে করতে পারেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি দেরি হয়ে গেলে অবশ্যই 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টার ভিতরে যেন করার চেষ্টা করবেন, তাহলে আপনার মাইনিংটা স্টার্ট থাকবে। আশা করি বুঝতে পারছেন। দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, এবং আমরা যেই অফারগুলো শেয়ার করি বাইসা বেচা প্রত্যেকটা ভালো ভালো অফার আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার জন্য। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার চেষ্টা করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো অফারের ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। তাই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট দিয়ে থাকি যে কখন কোন এয়ারড্রপ কী করতেছে না করতেছে, পেমেন্ট করতেছে না, বা অথবা নতুন কি আপডেট আসতেছে, সেইটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর নতুন অফারগুলোতে কীভাবে জয়েন করবেন সেই ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।